সৈয়দ মুজতবা আলী রচিত ভ্রমণ কাহিনী দেশে বিদেশে পর্ব ৩০। ফিরে দেখি সর্বত্র বরফ, দোরের গোড়ায় আব্দুর রহমান আর ঘরের ভিতরে গনগনে আগুন। আমি তখন শীতে জমে গিয়েছি। আব্দুর রহমান হাসি মুখে আমার হাতে চুমো খেলো, কিন্তু আমার মুখের দিকে তাকিয়ে মুখ শুকিয়ে গেল। দাঁড়ান হুজুর বলে আমাকে কোলে করে এক লাফে উঠোনে নেমে গেল। এক মুঠো পেঁজা বরফ হাতে নিয়ে আমার নাক আর কানের ডগা সেই বরফ দিয়ে ঘন ঘন ঘষে আর ভীত কণ্ঠে জিজ্ঞেস করে, চিনচিন করছে কিনা। আমি ভাবলুম এও বুঝি পানশিরের কোনো জঙ্গলি অভ্যর্থনার আধিক্যতা। বিরক্ত হয়ে বললুম, চলো চলো, ঘরের ভেতরে চলো, শীতে আমার হাড়মাস জমে গিয়েছে। আব্দুর রহমান কিন্তু তখনও তার শাল প্রাংশু মহাবাহু দিয়ে আমাকে এমনি জড়িয়ে ধরে দু কানে বরফ ঘষছে যে আমি কেন, কিক্কর সিং এরও সাধ্যি নেই যে সেই বুহ ছিন্ন করে বেরোতে পারে। আব্দুর রহমান শুধু বরফ ঘষে আর একটানা মন্ত্রোচ্চারণের মতো শুধোয়, চিনচিন করছে, চিনচিন করছে। শেষটায় অনুভব করলুম সত্যি নাক আর কানের ডগায় ঝিঝি ছাড়ার সময় যেরকম চিনচিন করে সেই রকম হতে আরম্ভ করেছে। আব্দুর রহমানকে সে খবরটা দেওয়া মাত্রই সে আমাকে কোলে করে আরেক লাফে ঘরে ঢুকলো, কিন্তু বসালো আগুনের থেকে দূরে ঘরের আরেক কোণে। রোদে পোড়া মোষ যেরকম কাদার দিকে ধায়, আমিও সেই রকম আগুনের দিকে যতই ধাওয়া করি আব্দুর রহমান ততই আমাকে ঠেকিয়ে রেখে বলে, সর্বাঙ্গে রক্ত চলাচল শুরু হোক হুজুর, তারপর যত খুশি আগুন পোয়াবেন। ততক্ষণে সে আমার জুতো খুলে পায়ের আঙুলগুলো পরখ করে দেখছে সেগুলোর রং কতটা নীল। আব্দুর রহমানের চেহারা থেকে আন্দাজ করলুম নীল রঙের প্রতি তার গভীর বিতৃষ্ণা। ঘষে ঘষে আঙুলগুলোকে যখন বেশ বেগুনি করে ফেললো, তখন সে চেয়ার শুদ্ধ আমাকে আগুনের পাশে এনে বসালো। আমি ততক্ষণে দস্তানা খুলতে গিয়ে দেখি কমলি ছড়তে চায় না, আঙুল ফুলে কলা গাছ হয়ে গিয়েছে। দুষ্টু ছেলে যেরকম খাওয়ার সময় মাকে পেট কামড়ানোর খবর দেয় না, আমিও ঠিক তেমনি আঙুল ফোলার খবরটা চেপে গেলুম। সরল আব্দুর রহমান ওদিকে আমার পায়ের তদারক করছে, আর আমি এদিকে আগুনের সামনে হাত বাড়িয়ে আরাম করে দেখি কলা গাছ বট গাছ হতে চলেছে। ততক্ষণে আব্দুর রহমান লক্ষ্য করে ফেলেছে যে আমার হাত তখনও দস্তানা পড়া। টমাটোর মতো লাল মুখ করে আমাকে শুধলো, হাতের আঙুলও জমে গিয়েছে, সে কথাটা আমায় বললেন না কেন। এই প্রথম তার রাগ দেখলুম। ভৃত্য আব্দুর রহমানের গলায় আমির আব্দুর রহমানের গলা শুনতে পেলুম। আমি চিঁচি করে কি একটা বলতে যাচ্ছিলুম, আমার দিকে কান না দিয়ে বলল, চা খাওয়ার পরও যদি দস্তানা না খোলে তবে আমি কাঁচি দিয়ে কেটে ফেলবো। আমি শুধালুম, কি কাটবে, হাত না দস্তানা? আব্দুর রহমান অত্যন্ত বেরসিক। আমি আরো ঘাবড়ে গেলুম, কিন্তু শুধু আমিই ঘাবড়াইনি। দস্তানা পর্যন্ত আব্দুর রহমানের গলা শুনে বুঝতে পেরেছে যে সে চটে গেলে দস্তানা দস্ত কাউকেই আস্ত রাখবে না। চায়ের পেয়ালায় হাত দেবার পূর্বেই অক্টোপাসের পঞ্চপাশ খসে গেল। সে রাত্রে আব্দুর রহমান আমাকে সাত তাড়াতাড়ি খাইয়ে দিয়ে আপন হাতে বিছানায় শুইয়ে দিল। লেপের তলায় আগেই গরম জলের বোতল ফ্ল্যানেলে পেঁচিয়ে রেখে দিয়েছিল। সেটাতে পা ঠেকিয়ে আমি মুনি ঋষিদের সিংহাসনে পদাঘাত করার সুখ অনুভব করলুম। পেটের ভিতরে চর্বির ঘন সুরুয়া, লেপে চাপা গরম বোতলের ওম আর আব্দুর রহমানের বাঘের থাবার ডলাই মলাই দিনে মিলে এক পলকেই চোখের পলক বন্ধ করে ফেলেছিল। সমস্ত কাহানিটি যে এত বাখানিয়া বললুম তার প্রধান কারণ আমার দৃঢ় বিশ্বাস এ বই কোনোদিন কারো কোনো কাজে লাগবে না। আর আজকের দিনে ভরতদণ্ডীন কমিউনিস্টরা বলেন, যে আর্ট কাজে লাগে না সে আর্ট আর্টই নয়। অর্থাৎ শিবলিঙ্গ দিয়ে যদি দেয়ালে মশারির পেরেক পোঁতা না যায় তবে সে শিবলিঙ্গের কোনো গুণ নাই, তার কপালে আগুন। তবু যদি কোনোদিন পাকে চক্রে ফ্রস্ট বিটেন হন তবে প্রলেতারিয়ার প্রতীক ওঝা আব্দুর রহমানকে স্মরণ করে
তার দাওয়াই চালাবেন, সেরে উঠবেন নিশ্চয়ই। এবং তখন যেন আপনার কৃতজ্ঞতা আব্দুর রহমানের দিকে যায়। আব্দুর রহমানের প্রাপ্য প্রশংসা আমি কেতাবের মালিক রূপে কেড়ে নিয়ে শোষক বুর্জোয়া নামে পরিচিত হতে চাইনি। পরদিন সকালবেলা দেখি 3 মাইল বরফ ভেঙে বৃদ্ধ মীর আসলাম এসে উপস্থিত। বললেন, আত্মজনের বাচনিক অবগত হইলাম তুমি কল্ল রজনীর প্রথম জামে প্রত্যাবর্তন করিয়াছ। কুশল সন্দেশ কহ, শৈত্যাধিককে পথমধ্যে অত্যধিক ক্লেশ হয় নাই তো? আমি আব্দুর রহমানের কবিরাজির সালঙ্কার বর্ণনা দিলে মীর আসলাম বললেন, নাতি দীর্ঘ দিবস তথা সর্বরীর প্রথম জামই শতশ্চল শটকারোহীকে শিশিরবিদ্ধ করিতে সক্ষম। কৃষাণু সংস্রব হইতে রক্ষা করিয়া তোমার পরিচারক বিচক্ষণের কর্ম করিয়াছে। অপিচ লক্ষ্য করো নাই, স্বদেশে আতপতাপে দগ্ধ হইয়া স্বগৃহে প্রত্যাবর্তন মাত্রই সুশীলা জননী তদ্দণ্ডেই শীতল জল পান করিতে নিষেধ করেন, অবগাহন কক্ষ উন্মোচন করেন না। সংকটদয় আয়ুর্বেদের একই সূত্রে গ্রথিত। হক কথা। বললুম, ইউরোপে আমানুল্লাহর সম্বর্ধনা নিয়ে হিন্দুস্থানের হিন্দু মুসলমান বড়ই গর্ব অনুভব করছে। মীর আসলাম গম্ভীর কণ্ঠে বললেন, বিদেশে সম্মানপ্রাপ্ত নৃপতির সম্মান স্বদেশে লাঘব হয়। এ যেন চাণক্য শ্লোকের 3য় ছত্র। ভাবলুম জিজ্ঞেস করি, মহাশয় ভারতবর্ষে কোন শাস্ত্র অধ্যয়ন করেছিলেন, মুসলমানি না হিন্দুয়ানি? কিন্তু চেপে গিয়ে বললুম, আমানুল্লাহ বিদেশে সম্মান পাওয়াতে স্বদেশে সংস্কার কর্ম করবার সুবিধা পাবেন না। মীর আসলাম বললেন, সংস্কার পক্ষে যে নৃপতি কণ্ঠমগ্ন, বৈদেশিক সম্মান মুকুটের গুরুভার তাহাকে অধিকতর নিমজ্জিত করিবে। আমি বললুম, রানী সুরাইয়াকে দেখবার জন্য প্যারিসের ছেলে বুড়ো পর্যন্ত রাস্তায় ভিড় করে ঘন্টার পর ঘন্টা ঠায় দাঁড়িয়ে রয়েছে। মীর আসলাম বললেন, ভদ্র, অদ্য যদি তুমি তোমার পদদ্বয়ের ব্যবহার পরিত্যাগপূর্বক মস্তকোপরি দণ্ডায়মান হও, তবে তোমার মতো স্বল্প পরিচিত মনুষ্যেরও এবংবিধ বাতুলতা নিরীক্ষণ করিবার জন্য কাবুল হট্ট সম্মিলিত হইবে। আমি বললুম, কি মুশকিল, তুলনাটা আদপেই ঠিক হলো না। রানী তো আর কোন রকম পাগলামি করছেন না। মীর আসলাম বললেন, মুসলমান রমণীর পক্ষে তুমি অন্য কোন বাতুলতা প্রত্যাশা করো? অবগুণ্ঠন উন্মোচন করিয়া প্রশস্ত রাজবর্তে কোন মুসলমান রমণী এবংবিধ অশাস্ত্রীয় কর্ম করিতে পারে? আমি বললুম, আপনি আমার চেয়ে ঢের বেশি কুরআন হাদিস পড়েছেন, দেখানো তো আর কুরআন হাদিসে বারণ নেই। মীর আসলাম বললেন, আমার ব্যক্তিগত শাস্ত্রজ্ঞান এ স্থলে অবান্তর, পার্বত্য উপজাতির শাস্ত্রজ্ঞান এ স্থলে প্রযোজ্য, তাহা তোমার অজ্ঞাত নহে। আমি আলোচনাটা হালকা করার জন্য বললুম, জানেন, ফরাসি ভাষায় সুরির শব্দ অর্থ মৃদুহাস্য। রানী সুরাইয়ার নাম তাই প্যারিসের সকলের মুখে হাসি ফুটিয়েছে। মীর আসলাম বললেন, আমির হাবিবুল্লাহর নামের অর্থ প্রিয়তম বান্ধব। ইংরেজ শতবার এই শব্দার্থের প্রতি আমিরের দৃষ্টি আকর্ষণ করত শপথ গ্রহণ করিয়াছে, কিন্তু যখন শত্রু হস্তের লৌহকিলক তাহার কর্ণকুহরে প্রবেশ করিবার উপক্রম করিল, তখন হাবিবুল্লাহর কোন হাবিব তাহাকে স্মরণ করিল? অপিচ হাবিবুল্লাহর হবিববর্গই তাহাকে পুলসিরাতের অর্থাৎ বৈতরণীর প্রান্তদেশে অকারণে অসময়ে দণ্ডায়মান করাইয়া দিল। আমি বললুম, ও তো পুরনো কাসুন্দি, কিন্তু ঠিক করে বলুন তো, আপনি কি আমানুল্লাহর সংস্কার পছন্দ করেন না? বললেন, বৎস, গুরুর পদসেবা করিয়া আমি শিক্ষা লাভ করিয়াছি, আমি শিক্ষা সংস্কারের বিরুদ্ধে কেন দণ্ডায়মান হইব? কিন্তু আমানুল্লাহ যে ফিরিঙ্গি শিক্ষা প্রত্যাবর্তনাভিলাষী, আমি তাহা ভারতবর্ষে দর্শন করিয়া ঘৃণাবোধ করিয়াছি। কিন্তু ভদ্র, তোমার সুমিষ্ট চৈনিক জুস পরিত্যাগ করিয়া এই তিক্ত বিষয়ের আলোচনায় কি লভ্য?
জুসপত্র কি তুমি স্বদেশ হইতে আনয়ন করিয়াছ? গুরুগৃহের সুগন্ধ নাসারন্ধ্রে প্রবেশ করিতেছে। আমি বললুম, আপনার জন্য এক প্যাকেট এনেছি। মীর আসলাম সন্দিগ্ধ নয়নে তাকিয়ে বললেন, কিন্তু ভদ্র, শুল্কোদ্ধরণিকের ন্যায্য প্রাপ্য অর্পণ করিয়াছ সত্য। আমি বললুম, আপনার কোনো ভয় নাই। কাবুল কাস্টম হাউসকে ফাঁকি দেবার মতো এলেম আমার পেটে নেই। বিছানার ছাড় পোকাকে পর্যন্ত যেখানে পাসপোর্ট দেখাতে হয়, মাসুল দিতে হয়, আমি তাদের সব অন্যায্য দাবি দাওয়া কড়ায় গন্ডায় শোধ করেছি। আপনাকে হারাম খাইয়ে আমি কি আখেরে জাহান্নামে যাব? মীর আসলাম আমাকে শীতকালে কোন কোন বিষয়ে সাবধান হতে হয় সে সম্বন্ধে অনেক উপদেশ দিলেন। আব্দুর রহমানকে ডেকে ঘৃতল বর্ণ তৈল তণ্ডুল বস্ত্র ইন্ধন সম্বন্ধে নানা সুযুক্তি দিয়ে বিদায় নিলেন। খবর পেয়ে তারপর এলেন মৌলানা। আমি আমানুল্লাহর বিদেশে সম্মান পাওয়া আর সে সম্বন্ধে মীর আসলামের মন্তব্য তাকে বললুম। মৌলানা বললেন, আমানুল্লাহ যাদের কথায় চলেন তারা তো বাদশাহের সম্মানে নিজেদের সম্মানিত মনে করছে। তারা বলছে, মুস্তাফা কামাল যদি তুর্কিকে, রেজা শাহ যদি ইরানকে প্রগতির পথে চালাতে পারেন, তবে আমানুল্লাহই বা পারবেন না কেন? এই হলো তাদের মনের ভাব। কথাটা খুলে বলার প্রয়োজন পর্যন্ত বোধ করে না, কারণ কোন রকম বাধাও তো কেউ দিচ্ছে না। আমি বললাম, কিন্তু মৌলানা, কতগুলো সংস্কারের প্রয়োজন আমি মোটেই বুঝে উঠতে পারিনি। এই ধরো না, শুক্রবারের বদলে বৃহস্পতিবার ছুটির দিন করা। মৌলানা বললেন, শুক্রবার ছুটির দিন করলে জুম্মার নামাজের হিড়িকে সমস্ত দিনটা কেটে যায়, ফালতু কাজকর্ম করার ফুরসাত পাওয়া যায় না। তাই আমানুল্লাহ দিয়েছেন সমস্ত বৃহস্পতিবার দিন ছুটি, আর শুক্রবারে জুম্মার নামাজের জন্য আধ ঘন্টার বদলে 1 ঘন্টা ছুটি। কিন্তু জানো, আমি আরেকটা কারণ বের করেছি। এই দেখো না, এরোপ্লেনে করে যদি তুমি শান্তিনিকেতনে ছুটির দিন বুধবার বেরো, এখানে পৌঁছবে ছুটির দিন বৃহস্পতিবারে, তারপর ইরাক পৌঁছবে শুক্রবারে, সেও ছুটির দিন, তারপরের দিন প্যালেস্টাইনে, সেখানে ইহুদিদের জন্য শনিবারে ছুটি, তারপরের দিন রবিবারে ইউরোপ, তারপরের দিন সাউথ সি আইল্যান্ডে, সেখানে তো তামাম হপ্তাই ছুটি। আমি বললুম, উত্তম আবিষ্কার করেছো, কিন্তু বেশ কিছুদিনের ছুটি নিয়ে এখানে এসেছো তো, না হলে বরফ ভেঙে কাবুলে ফিরবে কি করে? মৌলানা বললেন, 2-1 দিনের মধ্যেই বরফের উপর পায়ে চলার পথ পড়ে যাবে, আসতে কোনো অসুবিধা হবে না। কিন্তু আমি চললুম দেশে, বউকে নিয়ে আসতে। বেনোয়া সাহেব মত দিয়েছেন। তুমি কি বলো? আমি শুধালুম, বউ রাজি আছেন? মৌলানা বললেন, হ্যাঁ। আমি বললুম, তবে আর কাবুল অমৃতসরে প্লেবিসিট নিয়ে ঘুরে বেড়াচ্ছ কেন? তোমাদেরই ভাষায় তো রয়েছে বাপু, মিয়া বিবি রাজি, কিয়া করে কাজী। মনে মনে বললুম, বগদানফ গেছেন, তোমার দাড়িটির দর্শনও এখন আর কিছুদিনের তরে পাবো না। নতুন বউয়ের কাতাবো কান্তা হতে অন্তত 6টি মাস লাগার কথা। মৌলানা চলে যাওয়ার পর আব্দুর রহমানকে ডেকে বললুম, দাও তো হে কুর্সিখানা জানলার কাছে বসিয়ে, বাকি শীতটা তোমার ওই বরফ দেখেই কাটাবো। আব্দুর রহমানের বর্ণনা মাফিক সব রকমেরই বরফ পড়ল, কখনো পেঁজা পেঁজা, কখনো গাদা গাদা, কখনো ঘূর্ণিবায়ুর চক্কর খেয়ে 10 দিক অন্ধকার করে, কখনো অস্বচ্ছ জবনিকার মতো গিরিপ্রান্তর ঝাপসা করে দিয়ে, কখনো অতি কাছে আমারই বাতায়ন পাশে, কখনো বহুদূরে সানুশ্লিষ্ট হয়ে শিখর চুম্বন করে। আস্তে আস্তে সবকিছু ঢাকা পড়ে গেল। শুধু পত্র বিবর্জিত চিনার গাছের সারি দেখে মনে হয় দাঁত ভাঙা পুরনো চিরুনিখানা ঠাকুরদা যেন দেওয়ালের গায়ে খাড়া করে রেখে বরফের পাকা চুল এলিয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছেন। কিন্তু আব্দুর রহমান মর্মাহত। আমাকে প্রতিবার চা দেবার সময় একবার করে বাইরের দিকে তাকায় আর আর্তস্বরে বলে, না হুজুর, এ বরফ ঠিক বরফ নয়, এ শহুরে বরফ, বাবুয়ানি বরফ। সত্যিকারের খাঁটি বরফ পড়ে পানশিরে। চেয়ে দেখুন, বরফের চাপে এখনো গেট বন্ধ হয়নি, মানুষ এখনো দিব্যি চলাফেরা করছে, ফেঁসে যাচ্ছে না।
আব্দুর রহমানের ভয় পাছে আমাকে বোকা পেয়ে কাবুল উপত্যকা তার ভেজাল বরফ গুছিয়ে দেয়। নিতান্তই যদি কিনতে হয় তবে যেন আমি কিনি আসল খাঁটি মাল, মেড ইন পানশির।